বর্তমানে প্রায় লোকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, কিন্তু আপনি কি জানেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট কত ধরনের হয়? ব্যাঙ্ক অ্যাকাউন্ট মূলত 5 ধরনের হয়। সেগুলি হলো: 1 সেভিংস অ্যাকাউন্ট, 2 জনধন অ্যাকাউন্ট, 3 এফডি বা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট, 4 স্মল বেসিক সেভিংস অ্যাকাউন্ট, 4 আরডি বা রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট, 5 চালু অ্যাকাউন্ট বা আমরা কারেন্ট অ্যাকাউন্ট যেটাকে বলি। কিন্তু আপনি কি জানেন কোন অ্যাকাউন্ট কারা করতে পারে? চলুন দেখেন। টাকা সাশ্রয়ের জন্য অর্থাৎ টাকা জমানোর জন্য ভারতের যে কোনো আধার কার্ড এবং প্যান কার্ড ধারক নাগরিক এই অ্যাকাউন্ট করতে পারে। নম্বর জনধন অ্যাকাউন্ট। প্রধানমন্ত্রী জনধন যোজনায় যে কোনো ব্যক্তি শূন্য অঙ্কযুক্ত একটি সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারে, অর্থাৎ যাকে আমরা শূন্য অ্যাকাউন্ট বা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট বলি। 3 নম্বর এফডি বা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট। এটি একটি এমন অ্যাকাউন্ট যেখানে কোনো নির্ধারিত সময়ের জন্য একটা বড় অঙ্কের টাকা জমা করে নির্ধারিত সময় রেখার পরেই সেটা সুদ সমেত পাওয়া যায়। ধরুন আপনার কাছে 1 লাখ টাকা আছে, আপনি সেটি কি ব্যাংকে গিয়ে এফডি করতে পারবেন, অর্থাৎ ফিক্সড ডিপোজিট করতে পারবেন। সেটি হয়তো আপনি 5 বছরের জন্য এফডি করে রেখে দিলেন, অর্থাৎ 5 বছর পর আপনি সুদ সমেত সেই টাকাটি ফেরত পাবেন। 4 নম্বর স্মল বেসিক সেভিংস অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটি করার জন্য 18 বছর হতে হবে। যাদের কাছে কেওয়াইসি করার জন্য কোনো বৈধ নথি থাকে না বা নেই, তারা এই অ্যাকাউন্টটি করতে পারবেন। এই অ্যাকাউন্টের বৈধতা শুধুমাত্র 1 বছর। 5 নম্বর আরডি বা রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট। এটি এমন একটি অ্যাকাউন্ট যেখানে প্রত্যেক মাসে একটি নির্ধারিত টাকা আপনার জমা হবে এবং নির্ধারিত সময়ের পর সুদে আসলে আপনার সেই টাকা ফেরত দেওয়া হবে। ধরুন যে আমি একটা আরডি করলাম 1 বছরের জন্য এবং প্রত্যেক মাসে 2000 করে জমা দিচ্ছি। সেই 2000 করে প্রত্যেক মাসে জমা পড়ে 1 বছর পর যেই টাকাটি জমা পড়বে তার উপর যতটা সুদ পাওয়া যাবে সুদ সমেত সেই টাকাটি 1 বছর পর অ্যাকাউন্টে দেওয়া হবে। 6 নম্বর চালু অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট বলতে পারি। এটি সাধারণত ব্যবসা সংক্রান্ত লেনদেন করার জন্য এই অ্যাকাউন্ট খুলে থাকে ব্যবসায়িকরা।